করা যাবে না, কানে কানে আমারে বলে দিছে যে 1:30টায় জামাত হবে। তো 1:30টায় যদি জামাত হয়, আমি তো ওয়াজ স্টার্ট দিই না, ওয়াজ স্টার্ট দিতে তো 10-15 মিনিট সময় লাগে, কিন্তু আমি স্টার্ট দেওয়া ছাড়াই ওয়াজ শুরু করি। তারপরেও কথা কেমনে কেমনে যেন আইসে যায়, এরপরে শুরু করলে শেষ করতে সময় লেগে যায়। এজন্য তেমন একটা জোরে সোরে শুরু করব না, হালকাভাবে শুরু করতেছি। কথা কি? কথা বলো। বিবাহ আছে আপনার দ্বারা, একটা বিবাহ পড়াবেন আগ্রহ করে পাত্র আসছে আর কি। আচ্ছা আচ্ছা, বিবাহ পড়াইতে হইলে আমার হাদিয়া দেওয়া লাগে। আচ্ছা ঠিক আছে, তার কারণ এখানে হাদিয়া চাইয়ে নেওয়া জায়েজ আছে। মৃত্যু ব্যক্তির জন্য কোরআন খতম করে দোয়া করে কিছু নেওয়া না জায়েজ। এই তুমি আঙ্গুল চুলকেও না এই টাইমে চোখ এদিকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক, তো বলতেছিলাম মৃত্যু ব্যক্তির জন্য ইসালে সব করে কিছু খাওয়া দেওয়া এটা না যায়, কিন্তু এই বিয়ে পড়াবো আমারে দিতে হবে 10,000 টাকা। যদি আমি বলি 10,000 তো কমই কইলাম, বেশি কইতে পারতাম। এ যদি বলি, এ বলার এখতিয়ার আছে, অধিকার আছে। কেউ তার দোকান উদ্বোধন করবে, দাওয়াত দিল যে দোকানটা গিয়ে উদ্বোধন করে দিলাম, যে আমার 50,000 টাকা দেওয়া লাগবে, এই কন্ট্যাক্ট করে যদি আমি যাই, এটা জায়েজ আছে। ব্যবসায়ীরা মনে রাখেন, আলেম আমাদের ইনকামের সোর্স আল্লাহ রেখে দিছে, সোর্স রেখে দিছে। হাদিয়া দেওয়ার রাস্তা খোলা আছে, দিবেন হাদিয়া, নিব, এটা ই আছে। কিন্তু মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করাইয়া দেওয়া নেওয়া না জায়েজ, একটা মাসআলা আসলো তাই বলে ফেললাম। যাই হোক, কি কথা বলতেছিলাম, যে আমি আপনাদের সামনে শুরু করব খুব হালকাভাবে, যাতে শেষ করতে কষ্ট না হয়। কি দিয়ে বয়ান শুরু করি? আমরা এখানে আসছি, এখানে না শুধু তবলিগে যাই, মসজিদে আসি, মাদ্রাসা বানাই, মাদ্রাসায় পড়ি, পড়াই, যা কিছু করি, এই সব কিছুর একমাত্র মাকসাদ, একমাত্র উদ্দেশ্য আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক জোড়া। এর মধ্যে সবচেয়ে উত্তম মাধ্যম, উত্তম তরিকা, সবচেয়ে স্থায়ী তরিকা, সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, আল্লাহর কসম, নবীজির মিম্বরে বসে বলতেছি, আল্লাহর কসম, এর মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে স্থায়ী মাধ্যম, এটা হলো মাদ্রাসা। আপনারা তো ঠিক বলতে পারেন না, আপনারা শুনবেন যে কেন বললাম এটা কেন বললাম। কোনো পীর সাহেবের কাছে জিজ্ঞেস করবো, পীর সাহেব হুজুর কি করবো, এই করো, কেন করব জিজ্ঞেস করা যায় না। তবলিগওয়ালারা জিজ্ঞেস করি কি করব, এই করো, কেন করব জিজ্ঞেস করা যায় না, চিল্লে দাও বুঝে আসবে। খানকার পীর বলে যে আমার এখানে কয়দিন থাকো তাহলে বুঝবা। কিন্তু একমাত্র প্রতিষ্ঠান যেখানে ছাত্র উস্তাদদের প্রশ্ন বানে জর্জরিত করে, হুজুর এই কথা বলতেছেন, তার দলিল কি? আমাদের দলিল দিয়ে দিয়ে কথা বলা লাগে। আমরা ছাত্রদেরকে বলি, তোরা তো পরীক্ষা দিস বছরে 3 বার, আর আমরা পরীক্ষা দেই প্রতি ঘন্টা, প্রতি ক্লাসে। ওই ছাত্ররা আমাদের পরীক্ষা নেয়, ওরা কিতাব দেখা এরপরে এসে বসে, আর আমরা ওদেরকে পড়াই। তো পড়াইতে সময় আমরা পরীক্ষা দেই, কোনো ডাইন বাম করা যায় না, উল্টা পাল্টা করা যায় না। এজন্য দেখেন প্রত্যেক প্রতিষ্ঠান থেকে বেদাত জন্ম নেয়। একমাত্র প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান থেকে বেদাত জন্ম নেয় না, যেন ওই প্রতিষ্ঠান যেখানে প্রতিষ্ঠিত হয় ওই এলাকার থেকে আল্লাহ তাআলা শিরক বেদাতকে উৎখাত করে দেয়। ওই প্রতিষ্ঠানের নাম হলো দেওবন্দি মাদ্রাসা। এবং এটা প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে বেশি না, মাত্র 158 বছর পূর্বে। 158 বছর পূর্বে, 1866 সালে। তো আপনাদেরকে এক আজীব কথা বলি, যে এই প্রতিষ্ঠান যিনি প্রতিষ্ঠিত করেন তার নাম হুজ্জাতুল ইসলাম কাসেমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। এই কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি একেবারে সাদা সিধা সহজ সরল মানুষ ছিলেন। একটা সেলাই ছাড়া লুঙ্গি পরতেন সাদা, একটা সেলাই ছাড়া চাদর গায়ে দিতেন সাদা। आबद के यकी से रोशन है यहाँ सादात का सच्चा साफ अमल। आँखों ने कहा देखा होगा
इखलास का ऐसा ताजमहल। এখন তো আরমানির দরকার ছিল, ও যদি এই লাইনটা টান দিত সবাই চিৎকার দিয়ে উঠত। আমি তো আর পারলাম না ওইরকম টান দিবার, এই জন্য কেউ চিৎকারও দিল না। আচ্ছা, দরকারও নেই, থাক, দরকার নেই। যে এটা হলো কি ইখলাসের এক বালাখানা। কেমন ভাবে বানাইলেন? কোনো বিল্ডিং টিল্ডিং কিচ্ছু নাই। এক উস্তাদ ছিলেন, তার নাম মমলুক আলী। তার 3 জন ছাত্র। খুব খুব লক্ষ্য করে শুনলেন না, সময় খুব কম তো, অল্প সময়ের মধ্যে মেলা লম্বা কথা কইতে হইতেছে। যে 3 জন ছাত্র, একজনের নাম কাসেম নানুতুবি, একজনের নাম রশিদ আহমদ গঙ্গুহি, একজনের নাম স্যার সৈয়দ। স্যার সৈয়দ গিয়া মুসলিম আলিগড় বিশ্ববিদ্যালয় বানাইছে। তো স্যার সৈয়দের কাছে গিয়া ইহুদি খ্রিস্টানদের টাকার বস্তা। আজ আপনারা দেখবেন আহলে হাদিসদের টাকার কোনো অভাব নেই, কাদিয়ানীদের টাকার কোনো অভাব নেই। যত এই ইসলামের নামে বিভিন্ন ফেরকা আছে, সবগুলোর নাম নিলে তো একটু একটু ভয় লাগে, একটু ভয় লাগে। এই নিচের দিকে মোবাইল দেখতেছে ওই যে একজন, মোবাইল দেখা যাবে না, মোবাইল পকেটে, যে নাম নিতে একটু ভয় লাগে। একটা হাসির গল্প বলে ফেলাই, গাধা দৌড়ে দৌড়ে যাইতেছে, তো দৌড়ে দৌড়ে যাইতেছে আর আওয়াজ হইতেছে ফু ফু, মানে মুখ থেকে আওয়াজ বেরোইতেছে। তো মুখ থেকে আওয়াজ বেরোইতেছে, আবার পিছন থেকে আওয়াজ বেরোইতেছে, দুই দিক থেকে। গাধারে জিজ্ঞেস করে এরকম ভুবু করো কেন? এলাকাবাসীরে ভয় দেখাইতেছি। তো পিছনে আওয়াজ কেন? নিজেও একটু ভয় পেতেছি। তা আমিও একটু ভয় পাই, এজন্য সবার নাম নিতেছি না। ভয় আসলে পাই না, হিকমতের কারণে নাম নিতেছি না। যত ফেরকা আছে এদের টাকার কোনো অভাব নেই, সমানে টাকা। ওই মধুপুরের জঙ্গলের মধ্যে মসজিদ বানাইতেছে, টাকার কোনো অভাব নেই। 8 পেপারে বই বিতরণ করতেছে, টাকার কোনো অভাব নেই। কিন্তু আমরা এই প্রতিষ্ঠান করতে যাই, বলে আমাদের বুখারী শরীফের একটা সেট লাগবে, দাওরা হাদিসের একটা সেট দেন, জান্নাত পাবেন। আমরা বলি 1 বস্তা চাউল দেন, জান্নাত পাবেন। আমরা বলি মসজিদ নির্মাণ করব, এখানে একটু রড দেন, জান্নাত পাবেন। আমরা বলি যে এখানে একটু ইট দেন, জান্নাত পাবেন। এখানে কিছু টাকা দেন, জান্নাত পাবেন। এই যে আমরা চাই, আমরা কেন চাই, ওদের চাওয়া কেন লাগে না, তার কারণ বলতেছি। ওই যে ওনার 3 জন ছাত্র, উস্তাদুল কুল মাওলানা মমলুক আলী রহমতুল্লাহ আলাইহি, আমার যে কথাগুলো এখন আমি বলতেছি, অনুরোধ করতেছি, কথাগুলো একটু কলবের মধ্যে গাইতে রাখবেন, মনে রেখে দিবেন, ভবিষ্যতে কাজে লাগবে। ওই স্যার সৈয়দ যখন মুসলিম আলিগড় বানাইছে, টাকার বস্তা নিয়ে খ্রিস্টানরা এসে উপস্থিত হয়ে গেছে। বড় বড় বিল্ডিং। শিক্ষকদের বেতন কত? বর্তমান যুগ হিসেবে এক একজনের বেতন কয়েক লক্ষ টাকা করে। আর ওই সময় কাসেম নানুতুবি দেওবন্দে গেছেন, তো দেওবন্দে গিয়া উনি একটা মানে মাদ্রাসা শুরু করছেন। মাদ্রাসা কি? আসমান সাত, জমিন বিছানা। জোরে কন্যা আল্লাহু আকবার। আসমান সাত, জমিন বিছানা। উস্তাদ একজন মোল্লা মাহমুদ, ছাত্র একজন মাহমুদ। বয়ান করতেছি, আমার নামও মাহমুদ, বলেন না আল্লাহু আকবার। উস্তাদ একজন, তার নাম মোল্লা মাহমুদ, ছাত্র একজন, তার নাম মাহমুদ হাসান। বয়ান করতেছি এখন আমি, আমার নামও মাহমুদ। ওনাদের সঙ্গে মিলে গেছে। আল্লাহ যেন হাসরের ময়দানে ওনাদের সঙ্গে মিলে দেন, একসাথে আমাদের সবাইকে মিলে দেন, সবাই বলি আমিন। তো এই যে মাদ্রাসা শুরু করছেন, এখন অবস্থা কি? ওনার বেতন ঠিক করছে 6 টাকা, কাসেম নানুতুবির বেতন 6 টাকা। স্যার সৈয়দ চিঠি লেখছে, কি চিঠি? যে দোস্ত, ও আচ্ছা, এখন মানুষের নড়তে কওয়াটা মুশকিল, যেভাবে যে আছে থাক। যারা আছেন একটু কায়দা করে ঘুরে আসেন, সব মানুষের না নাড়াইয়ে আপনারা একটু কষ্ট করেন। তো বলতেছিলাম, এবার কাসেম নানুতুবির কাছে চিঠি লেখছে স্যার সৈয়দ, বন্ধু তো, একই ক্লাসের ছাত্র, এক উস্তাদের ছাত্র, যে কাসেম, শুনলাম দোস্ত তোমার বেতন 6 টাকা, আমার এখানে আসো, তোমার বেতন দিব 300 টাকা, ইন্ডিয়ান টাকা 300 টাকা। তো উনি চিঠির উত্তরে লিখলেন, দোস্ত আমি 6 টাকা পাই, 2.5 টাকা দিয়ে আমার মাসের খরচ চলে যায়।
আর বাকি 3.5 টাকা পুরা মাস ঘুরে ঘুরা আমি মানুষকে দান করি। এই 300 টাকা এত কষ্ট করে কোথায় কোথায় নিয়ে ঘুরবো আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না, আমি এখানেই থাকি। কিন্তু ছাত্র তো একজন, কিন্তু একজনের এত ঘৃণান, উস্তাদ তো একজন, তার এত ঘৃণান যে ঘৃণান চতুর্দিকে ছড়াইতেছে। ছাত্র আসতেছে, মাইয়ে কেলা চল রাহা তা জানেবে মঞ্জিল মগর, मैं अकेला चल रहा था जानबे मंजिल मगर राह रो मिलता रहा काफिला बनता चला। চলছিলাম একা একা, সাথে কেউ ছিল না। একটু সামনে যাই একজন মিলে, আর একটু সামনে যাই 2 জন মিলে, আর একটু সামনে যাই 5 জন মিলে। এখন দেখি বিশাল মিছিল, এখন বিশাল মিছিল হয়ে গেছে, পুরো চত্বর ভরে গেছে। এখন মনে মনে বলেন, বৃষ্টি হইলে ওরা ভিজবে, রোদ হইলে আগুন জ্বলবে, কি করা যায়? বলে একটা বিল্ডিং করার দরকার। বিল্ডিং কেমনে করব? ইহুদি খ্রিস্টান তো আসে না, ইহুদি খ্রিস্টান তো আসে না, টাকা নিয়ে কেউ আসে না, ইহুদি খ্রিস্টানদের গোলাম যারা ওরাও আসে না। যাব কোথায়? যাওয়ার জায়গা তো আছে একটা, কোথায়? গভীর রাত্রে মালিকের কদমে সিজদায় পড়া, মালিক তুমি ব্যবস্থা করে দাও। খানায় কাবার সামনে গিয়ে 2 হাত পাইতে বলে, मेरे सर हो तेरे दर हो, मेरे दिल हो तेरे घर हो, मेरे सर हो तेरे दर हो, मेरे दिल हो तेरे घर हो, तमन्ना मुख्तसर सी है मगर तमहीद तूलानी। ओ मालिक তোমার দরবারে আসছি, ব্যবস্থা করে দাও। রাতের বেলায় ভিক্ষা চায়, দিনের বেলায় মানুষের কাছে হাত পাতে। এই জন্য আলেমদের বৈশিষ্ট্য মনে রাখবেন, রুহবানুল লাইল ফুরসানুন নাহার। রাতের বেলার রাহেব মালিকের কদমে গিড়গিড়াইয়া কান্দবে, দিনের বেলায় মানুষের কাছে যাবে, হাত পাতবে। রিয়াজুল করিম অমুক অফিসে যায়, তমুক ফ্যাক্টরিতে যায়, তমুকের বাড়িতে যায়, অমুকের দোকানে যায়, কিছু দেন। এটা আমাদের বুজুর্গদের সুন্নত। হযরত কাসেম নানুতুবি গিয়ে হাত পাতছেন, দাও। একজন দিছে 3 টাকা, আর একজনের কাছে হাত পাচ্ছেন, তিনি দিছেন 6 টাকা, আর একজনের কাছে হাত পাচ্ছেন, উনি দিছেন 12 টাকা। এই করে করে হয়েছে 300 টাকা। ওই 300 টাকা নিয়ে মিটিং করছেন, আগামীকাল ভবন নির্মাণ করবেন। ভবন নির্মাণের জন্য ভিত্তি রাখবেন, ইট গাড়বেন। হায় রে তামাশা, হায় রে তামাশা। এইবার কি হয়? খুব কষ্ট হয় পাগড়ি বাঁধতে আমার। তো এবার তামাশা কি হয়? এবার তামাশা হয়, সকালবেলা ভিত্তি রাখবেন, ফজরের নামাজ পড়তে গেছেন, মুহতামিম সাহেবের নাম শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাই। শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাই বলতেছেন, ও হুজুর, হুজুর কি বিল্ডিং এর নকশা আঁকা হয়ে গেছে,